আসসালামু আলাইকুম, সবার স্বাগত ইঞ্জু কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া মশলা দিয়ে সহজ পদ্ধতিতে পটলের কর্মার রেসিপি। এই রেসিপিটা এতটাই সহজ পদ্ধতিতে করে দেখাবো, আপনারা ভিডিওটা দেখলে একদমই বুঝবেন না, তাই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করছি। এখানে আমি পটল নিয়েছি, পটলগুলো পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়ে নেব। যেমন পটলগুলো ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে পটলগুলো আমি এইভাবে পুরো পটলের গায়ে ফুটো করে নেব। সমস্ত পটলের গায়ে আমি এইভাবে ফুটো করে নিয়েছি যাতে ভালো মতো মশলাগুলো অ্যাড হয়ে যায়। এই যে দেখুন পটলগুলো গায়ে ফুটো করে নেওয়া হয়ে গেছি। এবার এর সঙ্গে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলো কেটে জলের মধ্যে রেখেছি। মাংস যেভাবে আলুগুলো দেয় ঠিক সেইভাবে কেটে নিয়েছি। কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে দিলেন, আপনারা তাহলে সরিষার তেল দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, পটলগুলো একে একে দিয়ে ভেজে নিয়ে নেব। লো থেকে মিডিয়াম আছে পটলগুলো ভেজে নিয়ে নেব। এবার পটলগুলো হালকা করে প্রথমে একটু নাড়িয়ে দিয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর দিয়ে দেবো একটু লবণ, কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ভালো মতো মিশিয়ে আমি এখানে 1 মিনিট মতো পটলগুলো ভেজে নিয়ে নেব। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, ঠিক কীভাবে বুঝবেন, দেখবেন পটল যে তেলে ভাজছেন তেলটার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম কালো কালো কালচে ভাব চলে আসছে। এই যে দেখুন পটলগুলো দেখুন তেলটার কালারটা পুরো কালচে ভাবে হয়েছে। এবার পটলগুলো তুলে নিয়ে নিব। ওই তেলে এবার আমি আলুগুলো ভেজে নিয়ে নিচ্ছি। ভালো মতো আলুগুলো ভেজে নিয়ে নিব। প্রথমে আলুগুলো যেহেতু এখানে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে, তাই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি না, শুধু একটু লবণ দিয়ে দেবো জাস্ট। ভালো মতো আলুগুলো ভেজে নিয়ে নিয়েছি আমি। এবার তেল কমিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং দারুচিনি আর একটু লবঙ্গ এবং ছোটো এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কুচানো রাখা পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা ভালো মতো কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। প্রসেসটা খুব তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। ভালো মতো নাড়িয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ভালো মতো মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। মিশিয়ে কিছুক্ষণ এটা কষিয়ে নিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, খুবই সামান্য পরিমাণে ইউজ করলাম। আদা রসুনের পেস্টটা ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে নিতে হবে। ভালো করে মশলা আমার এখানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব জলের পরিমাণটা খুবই সামান্য ইউজ করলাম। মশলার সঙ্গে জলটা মিশিয়ে কিছুক্ষণ আরও রান্না করে নিয়ে নিব। এখানে আমার ভালো মতো মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুটো টমেটো পেস্ট আমি এখানে করে রেখেছিলাম। ভালো মতো টমেটোর পেস্টটা মশলার সঙ্গে মিশিয়ে রান্না করে নিতে হবে। খুব ভালো মতো টমেটো রান্না করে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু একদমই রান্নাটা খেতে ভালো হবে না। এখানে মিনিট 2 মতো টমেটোটা আপনাকে ভালো মতো রান্না করে নিয়ে নিতে হবে। টমেটো রান্না করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাজুর পেস্ট। এবার একটা কথা বলি, আপনাদের বাড়িতে যদি কাজু না থাকে তবে আপনারা বাদামও ইউজ করতে পারেন। তো খুব ভালো মতো আমি মিশিয়ে এটা আরও এখানে আমি 1 মিনিট মতো রান্না করে নিয়ে নেব। এবার এই মশলাটা খুব ভালো মতো আমি এখানে ফুটিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা খুব ভালো মতো এখানে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জলের পরিমাণটা একটু বেশি দিবেন, যাতে পটলের মধ্যে খুব ভালো মতো মশলা অ্যাড হয়ে যায়। এবার সমস্ত পটল আমি একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত পটল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলুগুলো। আলু পটল সমস্ত কিছু ভালো মতো দিয়ে দিয়েছি। দেখুন ভালো মতো জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটা রান্না করে নিয়ে নেব 2 থেকে 2.5 মিনিট মতো। খুব ভালো মতো রান্না করে ঢাকনা করে দেখুন কতটা মশলা থেকে তেল বেরিয়ে এসে, দেখতেই পাচ্ছেন কতটা ফ্লেভার বেরিয়ে গিয়েছে। রান্না না করে দেখলে আপনারা একদমই বুঝতে পারবেন না। একটু হালকা করে ঝাড়ু দেখতে মিশিয়ে নিয়ে নিয়েছি। ভালো মতো আমি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, ভালো মতো মিশিয়ে নিয়েছি। দেখুন চারদিক থেকে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে নামিয়ে নেবো। তার আগে দিয়ে দিব ধনেপাতা কুচি এবং একটু গরম মশলা দিয়ে দেব। একটু হালকা করে মিশিয়ে নিয়ে নিব। মিশিয়ে এবার নামিয়ে নিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। আপনাদের সাজেস্ট করবো বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।